আটলান্টিক মহাসাগরের দ্বীপসমূহ এক সত্য ঘেঁষা কাহিনী। আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। ইউরোপ ও আফ্রিকার একপাশে আর আমেরিকার দুই মহাদেশ অন্য পাশে। এই দুই প্রান্তের মাঝখানে ছড়িয়ে আছে হাজারেরও বেশি দ্বীপ ও দ্বীপপুঞ্জ। কিছু দ্বীপ আগ্নেয়গিরির জ্বালায় জন্ম নিয়েছে, কিছু আবার প্রবাল আর চুনাপাথরের ধীরে ধীরে করা কাজ। আকারে কোনোটি মাত্র কয়েক বর্গ কিলোমিটার, আবার কোনোটি কয়েক হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই বিশাল নীল জলরাশির বুকে আছে পরিচিত ও জনবসতিপূর্ণ দ্বীপ, যেমন ক্যানারি দ্বীপপুঞ্জ প্রায় ৭,৫০০ বর্গ কিমি, আজোরেস প্রায় ২,৩০০ বর্গ কিমি, বারমুডা প্রায় ৫৪ বর্গ কিমি। আবার ক্যারিবিয়ান অঞ্চলে আটলান্টিকের অংশ হিসাবে ছড়িয়ে আছে বহু দ্বীপ, কিছু বড় কিছু ছোট, যেখানে মানুষের ইতিহাস, দাসপ্রথার ক্ষত, উপনিবেশের ছাপ আর সংস্কৃতির মেলবন্ধন আজও বয়ে চলছে। এই কাহিনী এমনই এক নাবিকের, নাম ইসমাইল। সে কোনো রাজকীয় অভিযানের সদস্য নয়, একজন সাধারণ মানচিত্রকার। তার কাজ ছিল দ্বীপগুলোর আকার, উপকূলরেখা আর জনবসতির চিহ্ন লিপিবদ্ধ করা। ইসমাইল জানত প্রতিটি দ্বীপের পেছনে শুধু ভূমি নয়, একটি করে গল্প আছে। তার জাহাজ প্রথম থামে আগ্নেয়গিরির গড়া দ্বীপে। কালো পাথরের ঢাল বেয়ে নেমে আসা লতার ফাঁকে ছোট গ্রাম। এখানকার মানুষ সমুদ্রকে ভয়ও করে, ভালোবাসেও, কারণ সমুদ্রই মাছ দেয়, আবার ঝড় হলে সব কেড়ে নেয়। ইসমাইল নোট করে দ্বীপের আকার ছোট হলেও মানুষের বড়। পরের যাত্রায় সে পৌঁছায় সবুজে মোড়া দ্বীপে, যেখানে পাহাড়ি মেঘ বৃষ্টি এনে দেয় আর আঙুর ক্ষেত ঢাল বেয়ে নামে। এই দ্বীপগুলো আকারে মাঝারি, ১,০০০ বর্গ কিলোমিটার, কিন্তু বন্দর আর বাতিঘরের জন্য যুগে যুগে নাবিকদের আশ্রয় হয়েছে। মানচিত্রে দাগ টানতে টানতে ইসমাইল বোঝে আকারই সব নয়, অবস্থানই ইতিহাস বদলায়। আরও পশ্চিমে ক্যারিবিয়ান অঞ্চলে ঢুকতেই দৃশ্য বদলে যায়। প্রবাল ঘেরা নীল জল, বালুকাবেলা আর নানা ভাষার মানুষ। এখানে দ্বীপের সংখ্যা অনেক, কিন্তু বেশিরভাগই ছোট। তবু প্রতিটি দ্বীপের সংস্কৃতি আলাদা, খাবার, গান, বিশ্বাস। ইসমাইল লিখে রাখে, একই সমুদ্র, তবু হাজার রং। সবচেয়ে নীরব দ্বীপগুলো ছিল দূর দক্ষিণে, ঠান্ডা স্রোত আর পাখির কলোনি। জনবসতি কম, আকারও সীমিত, কিন্তু বৈজ্ঞানিকদের কাছে অমূল্য। এখানে সে বুঝল দ্বীপ মানে শুধু মানুষের বাস নয়, প্রকৃতির পরীক্ষাগারও। যাত্রা শেষে ইসমাইলের মানচিত্রে একটি কথা স্পষ্ট হল, আটলান্টিক মহাসাগরে দ্বীপের নির্দিষ্ট সংখ্যা বলা কঠিন, কারণ অনেক দ্বীপ মৌসুমী, অনেক আবার ছোট শিলা। তবে নিশ্চিতভাবে বলা যায় হাজারের বেশি দ্বীপ, আকারে কয়েক বর্গ কিলোমিটার থেকে কয়েক হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত। আর প্রতিটির ভেতরেই লুকিয়ে আছে বেঁচে থাকার সংগ্রাম, অভিযানের ইতিহাস আর মানুষের অদম্য ইচ্ছা। ইসমাইল তার শেষ নোটে লিখল, সমুদ্র বড়, দ্বীপ ছোট, কিন্তু গল্পগুলো সীমাহীন। বার্তা: ভূগোল কেবল মানচিত্র নয়, মানুষের জীবনও। ছোট ভূমিখণ্ড বিশ্ব ইতিহাসে বড় প্রভাব ফেলতে পারে।